আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বঙ্গবাসী বন্ধুরা, পশ্চিমবাংলার খাস করে আমার মুসলমান বন্ধুরা, ভাইরা, আমার সম্মানীয় বৈশিষ্ট্য ব্যক্তিরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছি। বিগত 8-10 দিন আগে যে ঘটনা আমাদের পশ্চিমবাংলা জুড়ে এবং কলকাতায় যে ঘটনাটা ঘটেছিল, যেটা আইএসএফের লিডারের সঙ্গে রাজ্য পুলিশের কোনো হস্তাহস্তি বা একটা বড় ধরনের একটা ঝামেলা হয়েছিল। বিষয়টা নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয় বিষয়। অনেক ক্ষেত্রে এমনটা হয়ে যায়, ছোট ছোট ভুলের কারণে বড় বড় ক্ষতি হতে আমরা চোখে দেখি। আমাদের সমাজে, দেশ জুড়ে, রাজ্য জুড়ে ছোট ছোট ভুলের কারণে বড় বড় ক্ষতি হয়ে যায়, এটা আমরা অনেকেই দেখে থাকি এবং শুনে থাকি। তো বন্ধুরা, আমি বিগত 8-10 দিন বিষয়টা ঠিক খেয়াল করছি, ফলো করছি, দেখছি আমাদের পশ্চিমবাংলার বেশ কিছু হিন্দু মা বোনেরা এবং হিন্দু ভাইয়েরা, বন্ধুরা, তারা মুসলমানদের দরদি হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখতেছি যে আমাদের পশ্চিমবাংলার বেশ কিছু হিন্দু ভাই বোনেরা, যারা খুব আইএসএফের লিডারের গুণগান করছে, খুব প্রশংসা করছে, তাদের কাছে খুব পছন্দনীয় হয়েছে আইএসএফের লিডার বা আইএসএফ পার্টিটা। তো যেই মানুষগুলো প্রশংসা করছে আইএসএফের বা আইএসএফের লিডারের, সেই হিন্দু ভাইয়েরা বা বোনেরা, তারা কট্টরভাবে অন্তর থেকে তারা বিজেপির কর্মী এবং মুসলমান শত্রু এবং পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের তারা শত্রু, যারা পরিপূর্ণভাবে বিজেপির কর্মী এবং বিজেপি সমর্থক। তারা কিন্তু তারা হিন্দু, আমার ভাই বোন, আমাদের বাংলারই ভাই বোন, কিন্তু তাদেরকে দিয়ে এই কাজকর্মগুলো করানো হচ্ছে উপর মহল থেকে। তো তারা প্রশংসা করছে, খুব অত্যাধিক প্রশংসা করছে, অত্যাধিক সম্মান করছে, মুসলমান দরদ দেখাচ্ছে, মুসলমানদের দরদি হয়েছে তারা। কিছুক্ষণ আগে, ঘণ্টাখানেক আগে, একটা হিন্দু ভাইয়ের কোনো এক ব্যক্তি, জানি না কোথাকার কে মানুষটা, তো সে আইএসএফের লিডারের খুব প্রশংসা করলো। করার পরে তাকে এমনভাবে ভাইজান বলল, ভাই 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 বলে বলল আইএসএফের লিডারকে, যেন তার একই মায়ের পেটের গর্ভের ভাই। আবার বিজেপির লিডারকে, শুভেন্দুকে স্যার স্যার স্যার, তাকেও খুব সম্মানের সঙ্গে স্যার, এইভাবে বলে সে সমস্ত মুসলমানদেরকে বার্তা দিচ্ছে, পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদেরকে বার্তা দিচ্ছে এবং উৎসাহিত করছে। পশ্চিমবাংলার সমস্ত মুসলমানদেরকে সে বলছে যে, বাংলার মুসলমানরা, তোমরা আইএসএফকে ভোট দাও, নওশাদ ভাইকে ভোট দাও। এরকমভাবে নওশাদ ভাইয়ের ভোটের প্রচার করছে, আইএসএফের ভোট প্রচারক হয়েছে সে, আইএসএফের ভোটের প্রচারক হয়েছে সে ব্যক্তি। তো বিষয়গুলো অনেক কিছু সে বললো। শেষমেশ বলল, 1 নম্বরে বিজেপি থাকবে রাজ্যে, 26-এর ভোটে 1 নম্বরে বিজেপি থাকবে, 2 নম্বরে আইএসএফ থাকবে, 3 নম্বরে টিএমসি থাকবে। এরকম তার চিন্তা চেতনা সে বক্তব্য দিল। তো আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, যে সমস্ত এরপরেও আগামীতে হয়তো আরও কিছু হিন্দু ভাইরা, আমার বোনেরা, আমার যারা বিজেপির কর্মী বা বিজেপি লিডার, বিজেপি সমর্থিত লোক, যারা মানব বিরোধী, দেশ বিরোধী, রাজ্য বিরোধী, বাংলা বিরোধী, তারা বাংলায় বিজেপি শাসিত আনার জন্য তারা চেষ্টা করতেছে, পরিকল্পনা করতেছে যে মুসলমান ভোটটা যাতে করে টিএমসি থেকে কেটে অন্যদিকে যায়, তাতে করে ওদের খুব সুবিধা হয়ে যাবে, ওদের রাজ্যে আসাটা
100% একদম পার্মানেন্ট হয়ে যাবে। সেই জন্য বাংলার বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, বন্ধুরা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আল্লাহ মস্তিষ্ক দিয়েছে, ব্রেন দিয়েছে, এটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেরা সুরক্ষা থাকবেন, বাংলাকে বাঁচাবার চেষ্টা করবেন। নচেত কিন্তু চোখ দিয়ে পানির বদলে রক্ত আসবে, পুজ আসবে, আগামীতে লাভ হবে না। সেই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।